নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ আমি শেয়ার করব চাপলি কাবাব, তাও আবার চিকেন দিয়ে। এটা একটা অথেন্টিক রেসিপি। কাবাব উপর থেকে হবে ক্রিস্পি আর ভিতর থেকে হবে সফট অ্যান্ড জুসিনেস। তবে এই রেসিপিটা মটন দিয়েও তৈরি করে নেওয়া যায়, তবে আজ আমি বানাবো চিকেন দিয়ে। ভিডিওটা পুরো দেখবার অনুরোধ রইল। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। চাপলি কাবাবের জন্য নিয়ে নিয়েছি 400 গ্রাম পরিমাণের চিকেন। এখানে চিকেনটা বোনলেস হবে। চিকেনটাকে আমি দেখুন একটা মিক্সিং গ্রাইন্ডার নিয়েছি, এতে আমি খুব ভালোভাবে একটু পেস্ট করে নেব। আপনারা চাইলে এটাকে কিমাও করে নিতে পারেন, সেটাও খুবই ভালো হয়। তবে হ্যাঁ, পেস্ট করবার সময় কোনো জল ব্যবহার করবেন না। পেস্ট করা আমার হয়ে গিয়েছে, ঠিক এই রকম হবে। এরপর নেব আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব মিহি করে কুচিয়ে নেব। এরপরে দিয়ে দেব উপর থেকে সামান্য পরিমাণে নুন, এতে করে পেঁয়াজের যে এক্সট্রা জলটা রয়েছে সেটা বেরিয়ে যাবে। এরপরে পেঁয়াজটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। নিয়ে নেব চিকেনের পেস্ট, তাতে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। এতে করে চিকেনের মধ্যে ময়েশ্চার তৈরি হয়, ড্রাই হয়ে যায় না। নুনটা খুব ভালো করে মিশিয়ে নেব। এরপরে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে ধনেপাতা কুচি, আর দেব 3টে মিহি করে কুচানো কাঁচা লঙ্কা। দেব একটা মিডিয়াম সাইজের টমেটো মিহি করে কুচানো। এরপরে দিয়ে দেব কুচনো পেঁয়াজটা চেপে চেপে এইভাবে এক্সট্রা জলটা বের করে তারপরে দেবেন। জল শুদ্ধ একদম দেবেন না, তাহলে কাবাবটা তৈরি করা যাবে না। একটা ডিম ভেঙে ফেটিয়ে নেব খুব ভালো করে। তবে আমি গোটা ডিমটা দেব না, এর অর্ধেকটা দেব। আমি অর্ধেকটা দিয়ে দিলাম। চাপলি কাবাবের অথেন্টিক সেই মশলাটা আমি তৈরি করে নেব। 1 চা চামচ পরিমাণে গোটা ধনে, 1 চা চামচ পরিমাণে গোটা জিরে, 1/2 চা চামচ পরিমাণে গোটা গোলমরিচ। এরপর নিয়েছি একটা কালো এলাচ। কালো এলাচের আমি দানাগুলো বের করে নেব, এতে করে কাবাবের স্বাদটা আরও বেড়ে যায়। এরপরে দেব সামান্য পরিমাণে নুন। এই নুনটা দিয়ে আমি ড্রাই রোস্ট করব, এতে করে মশলার যে গন্ধটা সেটা বেরিয়ে যায় না। ড্রাই রোস্ট করা হয়ে গিয়েছে, তবে ড্রাই রোস্ট করবার সময় অবশ্যই গ্যাসটা লো ফ্লেমে রাখবেন। আর মশলাটাকে আমি একদম পাউডার করব না, দেখুন একটু দানা দানা রাখবো, ঠিক এই রকম। এরপর আমি নিয়ে নেব চিকেনের পেস্ট, দেব 1/2 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স, দেব রোস্টেড মশলা, দিয়ে দেব 1/4 চা চামচ পরিমাণে জোয়ান, দিয়ে দেব 2 চা চামচ পরিমাণে বেসন। বেসনটাকে শুকনো খোলা একটু হালকা করে ড্রাই রোস্ট করে নেবেন। এরপরে দিয়ে দেব একটা সিদ্ধ ডিম। ডিমটাকে এইভাবে গ্রেট করে দেবেন। রোস্টেড বেসন আর সিদ্ধ ডিম এই দুটো দিলে কাবাবের বাইন্ডিংটা খুবই সুন্দর আসে। দিয়ে আমি খুব ভালোভাবে এবার মেখে নেব। তবে কাবাবটা খুব ভালোভাবে মাখতে হবে অনেকটা সময় ধরে, এতে করে কাবাবের টেস্টটা অনেকাংশে বেড়ে যায়। মাখার পরে এইভাবে হাতে করে একটু নিয়ে দেখবেন যে গোল একটা শেপ দিতে পারছেন কি, তাহলে বুঝবেন যে ঠিকঠাক করে মাখা হয়ে গিয়েছে। যদি মাখাটা নরম থাকে তাহলে এতে আর সামান্য পরিমাণে রোস্টেড বেসন দিয়ে দিতে পারেন। দেখুন আমার মাখা হয়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে ঘি উপর থেকে। কাবাবে যেহেতু ফ্যাট থাকলে তবেই তার স্বাদটা অনেকটাই বেড়ে যায়, তবে এখানে চিকেনের তো ফ্যাট নেই, তাই এখানে সামান্য পরিমাণে আমি ঘি দিলাম, যাতে কাবাবের ভিতরে থাকে সফট আর জুসিনেস। দিয়ে আমি এটা আধ ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দেব। ঠিক এই সময় আমি ফ্রাই প্যানটা আমি গরম করে নেব, নিয়ে তাতে আমি পরিমাণ মতন তেল দিয়ে দেব। কাবাবটা আমি ডিপ ফ্রাই করব না, এটা শ্যালো ফ্রাই হবে। তেলটা আমি লো ফ্লেমে গরম করে নেব। আধ ঘন্টা পরে আমি ম্যারিনেশনটা দেখে নেব। দেখুন দিয়ে দেব এর উপর থেকে 1 চা চামচ পরিমাণে গ্রেট করা আদা, আর দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণে ডালিম। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, আমি দিলাম। এটা ডালিমটা দানা দিলে ভীষণই ভালো হয়, তবে এখানে ফ্রেশ ডালিম দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন।
দিয়ে দেখুন আমি এবার গোল গোল করে নিচ্ছি কাবাব শেপে। দেখুন আমি এইভাবে শেপ চলে আসছে। এরপর তেল আমার গরম হয়ে গিয়েছে। এরপর দেখুন গোল করে আর হাতের আঙুলের সাহায্যে আমি একটু চ্যাপ্টা করে নেব। দেখুন এভাবে নিয়ে এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেব আস্তে করে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে রাখবেন। এইভাবে আমি একে একে কাবাবগুলো দিয়ে দেব তেলের মধ্যে। দেখুন আমি এই ফ্রাই প্যানে আমার 4টে ধরেছে, তাই আমি 4টেই দিলাম। একটা পিঠ হালকা লাল হয়ে আসলে আমি এবার উল্টিয়ে দেব। দেখুন এইভাবে আমি মাঝে মাঝে একটু করে চেপে চেপে দেবেন, তাহলে ভিতরে আর কাঁচা ভাব থাকবে না, ভিতরটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর ভিতরটা ভীষণই সফট আর জুসিনেস থাকবে। তবে গ্যাসের ফ্লেমটা যদি হাইতে করা থাকে তাহলে কিন্তু বাইরে থেকে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা রয়ে যাবে। তবে একটা সাইড হয়ে গেলে তখন লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাসটা দিয়ে দেবেন। তবে কাবাবটা রেডি হতে প্রায় 10 থেকে 15 মিনিট মতো সময় লাগবে। দেখুন কাবাব আমার রেডি হয়ে গিয়েছে, আমি তুলে নেব। এরপর আমি বাকি কাবাবগুলো একই রকম ভাবে শ্যালো ফ্রাই করে নেব। তবে এই চাপলি কাবাব আপনারা তান্দুরি রুটি কিংবা রুমালি রুটি এই ধরনের কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন, ভীষণই ভালো লাগে। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর রিকোয়েস্ট করব আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তবে আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।